কোরবানির পশু কেমন হওয়া উচিত আসুন আমরা তা জেনে নেই। ফতোয়া আলমগীরের মধ্যে এসছে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, নর হোক কিংবা মাদি কিংবা খাসি সব কটি দ্বারা কোরবানি হতে পারে। তরবিয়ত নিসাবের মধ্যে এসছে দুম্বা ভেড়ার অন্তর্ভুক্ত। তরবিয়ত নিসাবের মধ্যে আরও এসছে ওট 5 বছর, গরু ও মহিষ 2 বছর, ভেড়া ছাগল 1 বছর বা এর অধিক হতে হবে। এর থেকে কম বয়সের হলে নাজায়েজ। তবে দুম্বা বা ভেড়ার 6 মাস বয়সে বাচ্চা যদি এতটুকু বড় হয় যে 1 বছর বয়সের মনে হয়, তাহলে সেটার দ্বারা কোরবানি জায়েজ। দুরুল মুখতার, রদ্দুল মুখতার এবং ফতোয়া আলমগীরের মধ্যে এসছে কোরবানির পশু মোটা তাজা এবং ভালো হওয়া চাই, দোষক্রুটি মুক্ত হওয়া চাই। যত সামান্য দোষক্রুটি থাকলে কোরবানি হয়ে যাবে, তবে মাকরু হবে। আর যদি দোষক্রুটি বড় আকারের হয় তাহলে কোরবানি হবেই না। তরবিয়ত নিসাবের মধ্যে আরও এসছে জন্মগত শিংবিহীন পশু দ্বারা কোরবানি জায়েজ। অবশ্য যদি শিং ছিল কিন্তু তা ভেঙে গিয়েছে, তাহলে মজ্জাসহ ভেঙে গেলে কোরবানি হবে না, আর এর থেকে কম ভাঙলে জায়েজ। ফতোয়া আলমগীরি এবং অন্যান্য কিতাব রদ্দুল মুখতার, আল বাহরুর রায়েকের মধ্যে এসছে অন্ধ, কানা, খোঁড়া, কান কাটা, লেজ কাটা, দাঁতবিহীন, ঠোঁট কাটা, নাক কাটা, জন্মগত কানবিহীন, রোগা, হিজড়া জাতীয়, আবর্জনাভোজী ইত্যাদি দোষযুক্ত পশু দ্বারা কোরবানির জায়েজ নেই। দুরুল মুখতার হিদায়া ফতোয়া আলমগীরির মধ্যে এসছে রোগ যদি মামুল হয় বা খোঁড়াপানা যদি সামান্য হয়, কোরবানির জায়গা পর্যন্ত যেতে পারে, বা নাক কান লেজ 1/3 থেকে কম কাটা হয়, তাহলে তা দ্বারা কোরবানি জায়েজ। দুরুল মুখতার এবং রদ্দুল মুখতারের মধ্যে এসছে কোরবানি করার সময় পশু লাফালাফি করলে এবং এর ফলে আহত হলে অর্থাৎ দুষ্মুখ যুক্ত হলে কোনো ক্ষতি নেই।